আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু বরকাতুহ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা তাফসীরের মধ্যে যদি তারুজ হয়ে যায় যে কোনো একটা মাসালার ক্ষেত্রে যদি দুনো কলকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা কোন কৌলের উপর আমল করব? আল্লামা শামী রহমতুল্লাহ বলছেন, 10টা অজেতার যে বর্ণনা করছেন, 10টা অজেতার যে কোনো একটা অজেতার যদি যে কৌলের পক্ষে পাওয়া যায়, ওই কৌলটা আমরা কি করব? গ্রহণ করব। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি সে আকারও বর্ণনা করছেন, এখন তার সরার মধ্যে সেগুলো বর্ণনা করতেছেন। 7 নাম্বার অজেতার জি মা ইজা কান আহাদুহুমাল ইস্তিহসান ওয়াল আখারু আল কিয়াস। কি ভাই? আল আখারু আল কিয়াস। একটা মাসালা যদি কি থাকে, কথা কয় না, ইস্তিহসান অনুযায়ী হয়ে থাকে, আরেকটা বিধান যদি কিয়াস অনুযায়ী হয়ে থাকে, তবে পূর্বে আমরা এই কথা বলে আসছি, লিমা কদ্দামনাহু মিন আন্নাল আন্নাল আরজাহাল ইস্তিহসান ইল্লাল মাসাইলা। আমরা তো পূর্বে বলে আসছি, আমরা কি করব? এখানে ইস্তেসানকে প্রাধান্য দেওয়া হবে। ইল্লা মাসাইলা, গণাগণিত কয়েকটা মাসালার মধ্যে ইস্তেসানকে প্রাধান্য না দিয়া কিয়াসকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা গতকাল রাত্রে বলছি, যেখানে ইস্তেসানকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা কুওয়াতে দলিলের ভিত্তিতে, আর যেখানে কিয়াসের দলিল মজবুত সেখানে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এরকম অনেক উদাহরণ কিতাবে খুঁজলে পাওয়া যায়। পিছনে বলছিলাম এরকম আল্লামা শামী বা উলামা একরাম 26টা উদাহরণ খুঁজে পাইছে। কয়টা? যেখানে কিয়াসকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। স্বাভাবিক সাধারণত ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ইস্তেহসানকে যে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, পিছনেও আমরা মাসালা উদাহরণ দিয়েছিলাম ওই জায়গায়। আবারও একটা মাসালা উদাহরণ দেই। যদি কোনো ব্যক্তির জানাজা নামাজ এবং গোসল করা ছাড়াই যদি তাকে দাফন করা হয়ে থাকে, এক ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির জানাজা গোসলও করায় নাই, ওই ব্যক্তিকে কে জানাজা নামাজও করায় নাই, এরকম অহরহ হইতেছে না? জি এই ভাই, এরকম অহরহ হয় কি জি না? জি দেখা ওস্তাদ যায় জি। এক ব্যক্তির মাইরা এরা গোসলও দেয় নাই, জানাজা নামাজ পড়া নাই, মাটির মধ্যে পুঁতে ছুঁয়ে দিছে, মানে দাফন করে ছুঁয়ে দিছে। তো এরকম যদি হয়, তাহলে তার জানাজা নামাজ পড়া লাগবে কি না? এই ব্যাপারে দেখা গেছে দুই ধরনের বিধান পাওয়া যায়। কিয়াসের তাকাজা হইল তার জানাজা নামাজ আর পড়া লাগবে না, কথা কয় না। কিয়াসের তাকাজা কি? ঠিক আছে, জানাজা নামাজ হবে না। কিয়াসের তাকাজা হইলো জানাজা নামাজ কি এখন আর পড়া, জানাজা দোয়া, আর দোয়ার তো কোনো এখন কি নাই? হ্যাঁ, ওই পদ্ধতি নাই, তাকে কবর থেকে উঠাইবে, এই করবে। কিয়াসের তাকাজা কি? না না, আর জানাজা নামাজ পড়া লাগবে না। দ্বিতীয় কল হলো জানাজা নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত এই মাইয়াতের শরীর ফুলও নাই ফাটেও নাই, ফুলা ফাটার একিন না হওয়া পর্যন্ত। ঠিক আছে, স্টেশন বলে কি করবে? তাকে কবরে রেখে কি করবে? জানাজা নামাজ পড়বে। এরা হচ্ছে মাযহাবের মুতামাদ এবং মুফতাবিহি কল। কি দুনো কলকে তাসির করা হয়েছে। জানাজা নামাজ এই সুরতে, এই শর্তে, যে যতক্ষণ পর্যন্ত মাইয়াত ফুলও নাই, কে ফাটও নাই, ততক্ষণ পর্যন্ত মাইয়াতকে জানাজা নামাজ সে কি করতে পারবে? পড়তে পারবে। এরা তো কওলে ইস্তেহসান। আমাদের মাশায়েখগণ মাযহাবের মধ্যে এই কোনটাকে মুতামাদ এবং মুফতাবিহি বলা হয়েছে। এগুলো কয় নাম্বার অজেতার জি? কথা কয় না।
জি 7 নাম্বার। এই হলো 7 নাম্বার কি ওয়াজহে তারজিহ। 8 নাম্বার ওয়াজহে তারজিহ মাইজা কান আহাদুহুমা আনফাউ লিল ওয়াকফি ওয়ালিমা সাররাহু বিহি ফিল হাবিল কুদসি وغيره من أنه يفتى بما هو أنفع للوقف فيما اختلف العلماء فيه। 8 নাম্বার ওয়াজে তারজিহ হইল যে দু নকলকে তাসি করা হয়েছে, কিন্তু একটা কুল ওয়াকফের জন্য, ওয়াকফকৃত জমিনের জন্য বেশি উপযোগী। কি একটা কুল কি আনফাও, এটা বেশি ফায়দাজনক। কার জন্য ফায়দাজনক? ওয়াকফকৃত জমিনের জন্য এটা বেশি ফায়দাজনক। আহ, ওই কোলটাকে আমরা ওয়াজে তারজিহ হিসাবে কি করব? গ্রহণ করব। কেন? লিমা সাররাহু বিহি ফি হাবিল কুদসি ওয়া গায়রিহি। হাবিউল কুদসি ইত্যাদি কিতাবের মধ্যে আমাদের মাশায়েখগণ সুস্পষ্ট বর্ণনা করেছেন মিন আন্নাহু ইফতা বিমা হুয়া আনফাউ লিল ওয়াকফি ফিমা উখতিলাফাল উলামা, যে মাসালার মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, ওই মাসালার মধ্যে যদি যে মাসালাটা, যে কোলটা যদি ওয়াকফের জন্য বেশি উপকারী হয়ে থাকে, ওইটাকেই মুফতাবিহি বানানো হবে। ওইটাকে কি বানানো হবে? ওই কোলের উপর আমল করা হবে, ওই কোলের উপরই ফতোয়া দেওয়া হবে। উদাহরণস্বরূপ একটা মাসালা বর্ণনা করি যেটা আনফাউলি ওয়াকফে, ওয়াকফের জন্য বেশি উপযোগী। একটা উদাহরণ হলো এই, যদি মনে করেন কেউ ওয়াকফের জমিন ভাড়া নিয়েছে। কি নিয়েছে? ওয়াকফের জমিন। মনে করেন কোনো ব্যক্তি মসজিদ বা মাদ্রাসার জন্য একটা বিলের মধ্যে, যে বিলের মধ্যে ফসল হয়, যে জমিনে কি হয়? ফসল হয়। ফসল হয় এমন জমিনকে কি করছে? মসজিদ বা মাদ্রাসার জন্য কি করছে? ওয়াকফ করছে। মসজিদ বা মাদ্রাসাওয়ালাকে ওই জমিন কি বসায় রাখবে? কথা কয় না। ওই জমিনে তো ফসল করবে না। তাহলে মসজিদের তো কোনো কি নাই, আলাদা কোনো কি নাই, খাস কোনো মালিক আছে? দুনিয়ার কোনো ব্যক্তি মালিক নাই। এর জন্য কি করা হয়ে থাকে? মসজিদের জমিন ইজারা বা ভাড়া দেওয়া হয়ে থাকে, ঠিক না? ভাড়া দেওয়া যায় 1 বছর বা 1 বছরের জন্য। যে 1 বছর এই মসজিদের জমিনটা কি 25% জায়গা আছে, 5,000 টাকা দিয়ে ভাড়া। কত? এলা 1 বছর সে যতটা ফসল করতে পারে, দাম যতবার বলতে পারে, মসজিদকে কত হাজার টাকা দিবে? 5,000 টাকা দিবে, উদাহরণস্বরূপ বললাম। এখন এই জমিনের মধ্যে এরা কি উর্বর জমি না খিরাজের জমি? মনে করেন এটা উর্বর জমি। কি জমি এটা? এটা এটা উর্বর জমিন। উর্বর জমিন এটাকে, এই এই জমিনের ফসল চাষ করতে হইলে আলাদাভাবে কি দিতে হয় না? পানি দিতে হয় না। নদীর পানি দ্বারা কি হয়ে যায়? না সাইরাপ হয়ে যায়, বা বৃষ্টির পানি দ্বারা কি হয়ে যায়? সাইরাপ হয়ে যায়। আলাদাভাবে কি করা লাগে না? পানি দেওয়া লাগে না। তাহলে বোঝা গেল এটা কি উর্বর জমিন। কি জমিন? উর্বর জমিন। এখন প্রশ্ন হইল, উর্বর জমিন হলে উসর আদায় করতে হবে না? কথা কয় না। জি। জমিন যদি মৌকুফা, জমিন যদি উর্বর হয়ে থাকে, তাহলে এখন প্রশ্ন হইল, এই মৌকুফা জমিনের মধ্যে যদি ঊষর হয়ে থাকে, তাহলে ঊষর এরা কোথায় থেকে আদায় করবে? অক্ফকৃত মাল যে 5,000 টাকা বললাম, কথা কয় না, যে অক্ফকৃত জমিন যেটা ভাড়া দিলে কত পাইছে? 5,000 টাকা পাইছে। তো ঊষর কি ওই 5,000 টাকা থেকে আদায় করবে, না মুস্তাজিরের মাল থেকে কি করবে? ঊষর আদায় করবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? জি। হ্যাঁ, তার মানে সহজে বুঝেন, উসর কি মসজিদের পক্ষ থেকে আদায় করবে, নাকি মুস্তাজির ভাড়াটিয়ার পক্ষ থেকে কি করা হবে? আদায় করা আদায় হবে। হবে। এই ব্যাপারে মাযহাবের মধ্যে 2 কওল আছে। কয় কওল আবুল বাশার ভাই? দুই কথা কৌল। কয়। দুই এই কৌল ওস্তাদ ব্যাপারে জি। মাযহাবের মধ্যে দুই কল। দুই দুই কওল আছে। এক কওল সাহেবে ইমাম আবু হানিফার কওল,
ইমাম আবু হানিফার কোল হইল হ্যাঁ উসর আদায়ী, এরা জিম্মা থাকবে কার? মৌকুফা, মৌকুফার জিম্মায় থাকবে। তার মানে এরা মসজিদে যারা কমিটি আছে, মসজিদের জমিন যাদের কি আছে জিম্মায় আছে, এরা কি করবে? মালে মৌকুফ থেকে তারা কি করে ফেলবে? উসরটা কি করবে? আদায় করবে। আদায় করবে। এরা কার কোল? ইমাম ইমাম আবু আবু হানিফা। হানিফার কোল, ঠিক না? আম ভাবে ফুকাহায়ে কেরাম এই কোলটাকে কি করছেন? গ্রহণ করেছেন। এই উসর আদায় করবে মসজিদের মাল দ্বারা, কি দ্বারা? মসজিদের মান। মসজিদের অক্ফকৃত জমিনের যে মাল আইছে না, 5,000 টাকা আইছে, এখান থেকে কি করে দিবে? উসর আদায় করে আদায় দিবে। করবে। সাহেবানের মাযহাব হইল এরা মুস্তাজিরের জিম্মায় থাকবে। কি থাকবে? এই মিয়া মসজিদের মাল দ্বারা কি হইব না? এরা উসর আদায় হবে না। কার মাল দ্বারা উসর আদায় হবে? ভাড়াটিয়া ব্যক্তির, কে এই জমিন যে ভাড়া নিছে তার মাল থেকে উসর আদায় করবে। এই কোলটা হচ্ছে সাহেবানের কোল। আচ্ছা, এই কোল অনুযায়ী এটা আনফাউলিল ওয়াকফ না? এই কোলটা ওয়াকফকৃত জমিনের মালের জন্য বা ওয়াকফকৃত জমিনের জন্য বেশি কি উপকারী? ওয়াকফের টাকা কি হবে না? খরচ হবে না। কার টাকা খরচ হবে? মুস্তাজিরের টাকা কি হবে? খরচ হবে। খরচ তাহলে নেই। তাহলে অকৃত মাসালার জন্য কোন কোলটা, কার কোলটা? ইমাম আবু হানিফার কোলটা বেশি উপযোগী নাকি সাহেবানের কোলটা বেশি উপযোগী? ইমাম আবু কথা হানিফা। তো মিয়া, সাহেবানের কোলটা বেশি উপযোগী, কারণ সাহেবান বলছে মুস্তাজিরের মাল থেকে উসুর আদায় করবে। তাইলে অকৃত জমিনের মাল, মালের থেকে উসুর আদায় না হইলে মাল, অকৃত জমিনের মাল কমবে না, না কমলে তো মসজিদের জন্য ভালো। এই মসজিদের টাকা খরচ হওয়া ভালো নাকি না খরচ হওয়া ভালো? হ্যাঁ, জি, না হওয়া ভালো। না হওয়াটা কি ভালো না? স্টক থাকবে, মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা স্টক থাকবে, এটা ভালো না? কথা কয় না। জি। খরচ নেই। তাইলে হাবিল কুদসি কিতাবের মধ্যে সাহাবায়ের কোলকে ফতোয়া দেওয়া সাহাবায়ের কোল উপর ফতোয়া দিছে, ঠিক আছে? এই দুনো কোলকে সামনে রাইখা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আনফাউলিল ওয়াকফে হিসাবে সাহেবের কোলকে গ্রহণ করেছেন। আল্লামা শামী কার কোলকে গ্রহণ করেছেন? সাহেবেন। সাহেবের কোলকে কে গ্রহণ করেছেন। এই মাসালা আপনারা ফুতায় শামীর জাকারিয়া বুক ডিবুর, কি ডিবুর? হ্যাঁ, জাকারিয়া। জাকারিয়া বুক ডিবুর 3 নম্বর খণ্ডে 277 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন। আর করাচি বুক ডিবুর এরা 2 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন যে এরা হচ্ছে ইয়াজিবুল উসরু আলাল মুজারিইনের কি, এই কুবাইলা মতলবে হাল ইয়াজিবুল উসরু আলাল মুজারিইন, এই অধ্যায়ের পূর্বেই এই মাসলা কি করা হয়েছে আর ফতোয়া সামের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওইখান থেকে আপনারা ভালো করে কি করে নেন, মাসলাটাকে মোতালা করে নেন। সানিদা কাইবুয়াদ মানান্দে দিদা তোরা দিদা ওই ইউসুফরা গিয়ে শোনা, সানিদা শোনা কথা আর দেখা, দেখা কি নয়, এক নয়। কত না। সুতরাং যেটা এখন শুনলেন এরা কিতাব থেকে বের করে এটা বাস্তবে এটা দেখেন, মাসালা মোতালা করেন। এ কথা কি বোঝা আসতেছে? কয়েকটি জি। হুজুর আমরা জাকাতই দেই না, আর উসুরের কি আছে আবার? উসুর তো জমির এক ধরনের কি জাকাত, ঠিক না? তা আমরা তো জাকাত মুকাত কিছু দেই না, এত এই মাসলার কি দরকার আছে? এই ভাই মাসলা দরকার, দেন আর না দেন, কিন্তু যারা আমল করবে একে বলতে হইব না? কারণ যারা জি। আমল করতে চায়, শরীয়তের বিধান জানতে চায়, তাদেরকেও তো কমপক্ষে কি করতে হবে? জানাইতে বলতে হবে। হবে। অনেক কইতে পারেন হুজুর আমরা গরিব মানুষ, হুজুরা তো গরিব মানুষ, হুজুর জাকাত তো ওয়াজিব হয় না সাধারণত, নিজেরা উল্টা জাকাত খায়। আর নিজে খাইলেও তো জানতে হইব, কি রে? জি। জাকাত খাইলেও তো কি করতে হবে? মাসলা জানতে জানতে হবে। হইব যে ভাই এই ঔষধটা এখন কার থেকে চাইবেন, জাকাতটা কার থেকে চাইবেন, মালে মসজিদ থেকে চাইবেন নাকি মুস্তাজিরের মাল থেকে চাইবেন? এই কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ জি। এবার 9 নম্বর মাসালার অজে তারজি, 9 নম্বর অজে তারজি, মাইজা কান আহাদুমা আও ফাকুল আহলি জামান,
দুই কোলকে কোন একটা মাসালার মধ্যে দুই কোলকে তাসি করা হয়েছে, কিন্তু দুই কোলের এক কোলটা আহলে জামানার জন্য বেশি উপযোগী। কিরে ভাই, কাদের জন্য? আহলে তাহলে যেমন জামানার জন্য, মানুষের জন্য বেশি কি উপকারী। যে কোলটা মানুষের জন্য কি উপকারী, হয়তো তাদের উরফ অনুযায়ী হয়েছে এই কারণে, অথবা জরুরতের কারণে এটা মানুষের জন্য বেশি উপকারী। কথা কি বুঝতেছেন? কয় ফাইন কানা, ফাইন ফাইন মা কানা আও ফাকাল লিউরফিহিম, কেননা এটা তাদের উরফ অনুযায়ী, আও আসহালা আলাইহিম, অথবা ওই মাসলার উপর আমল করলে তাদের জন্য, জামানা ওয়ালাদের জন্য, দুনিয়ার লোকদের জন্য বেশি সহজ হয়। কি আমলকারীদের জন্য কি হয়? বেশি সহজ হয়। ফাহুয়াল আউলা লিল ইতিমাদ আলাইহি, সুতরাং যেটা নাকি আওফাকুল জামান, যেটা নাকি মানুষের উরফ অনুযায়ী, যে কোল অনুযায়ী আমল করলে জনগণের সহজ হবে, ওই কোলটাকে গ্রহণ করা বেশি ভালো। বিল এতেমাদ আলাইহি, তার উপরে ভরসা করা হবে। এই কথা কি বুঝে আসতেছে? ولهذا أفتى بقول ولهذا أفتى بقول الإمامين في مسألة تزكية الشهود وعدم القضاء بظاهر العدالة। কিরে, এখানে দেখি সুস্পষ্ট কি করতেছে, মাসালা একটা বর্ণনা করতেছে। কয় এই কারণেই তো, কি কারণে? যেটা মানুষের জন্য সহজ হবে, উরফ অনুযায়ী হবে, তো এর উপর আমল করা বেশি ভালা। তো এই কারণেই তো আমাদের মাশায়েখগণ যে একটা মাসালার মধ্যে বি আফতাও বিকৌলি ইমামাইনে ফি মাসালাতি তাসকিয়াতি শুহুদ ওয়া আযামিল কাযা বিযাহিরিল আদালাহ। কয় একটা মাসালা তাসকিয়াতু শুহুদ, মানে সাক্ষীকে, যে নাকি সাক্ষী দেয় তাকে যাচাই বাছাই করা, পুলিশ ভেরিফিকেশন হয় কিনা। কথা কয় না। ওই আমাদের দেশে অনেক সময় একজনে বিদেশ যাইবে, পুলিশ ভেরিফিকেশন আসে যে এই লোকটা জি বিদেশে যাওয়ার যোগ্য কিনা, এই লোকটার মামলা আছে কিনা, ইয়ে আছে কিনা। যদি মামলা না থাকে, ওই লোকটাকে তার পক্ষে রায় দিয়ে দেয় পুলিশে, থানা থেকে, ঠিক না? একে বলা হয় কি পুলিশ ভেরিফিকেশন, নাকি? জি জি পাসপোর্ট করতে গেলে পুলিশ কি হইতো, আগে ভেরিফিকেশন হইতো লোকটা ভালো না মন্দ, সে পাসপোর্ট করার যোগ্য কিনা, নাকি কি দেশের টাকা লুটপাট করে সে দেশে পাসপোর্ট দিয়ে দেশের বাইরে চলে যাবে, এই জি ধরনের কোন সমস্যা একটা সত্যি। আছে কিনা। তাজকিয়াতুশ শুহুদ। কিরে ভাই, এখন যে নাকি সাক্ষী দিবে, কথা কয় না, কার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে? ওই আমাদের দেশে সাক্ষী দেয় কেটা? পুলিশেরা দেয় না? এই সমস্ত পুলিশ বিলিবিশের মধ্যে একটা পুলিশও কি তাদের মধ্যে জি আদালত আছে? কথা কয় না। জি না জি না, একটা দুনিয়ার মধ্যে, আমার আমার সব জানার ঘুষখোর। মধ্যে, যে একটা পুলিশের মধ্যে কি নাই, হ্যাঁ, আদালত নাই। আদালত নাই। তার পুলিশের সাক্ষী কি তাহলে গ্রহণযোগ্য হবে কিনা, থানার মধ্যে পুলিশ সাক্ষী দেয় কিনা সরকারের পক্ষে। কথা কয় না। জি সরকারের পক্ষে যে সমস্ত এটা- মামলাগুলো হয়, ওই সমস্ত মামলার মধ্যে কি দেয়, পুলিশরা কি দেয়, সাক্ষী দেয়। দেয় কিনা? জি দেয়। এখন যদি মনে করেন বাহ্যিক দৃষ্টিতে পুলিশটাকে মনে হচ্ছে আদেল, বাহ্যিক দৃষ্টিতে সে মিথ্যা কথা বলে না, বাহ্যিক দৃষ্টিতে সে ঘুষ খায় না, কি খায় না, ঘুষ খায় না, জি তাহলে ঘুষ খায় এই না। বাহ্যিক আদালতের উপর ভিত্তি করে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন বাহ্যিক দৃষ্টিতে আদেল হইলেই তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। কিন্তু সাহেবাইন বলেন না, না, বাহ্যিক আদালতই যথেষ্ট নয়, যাচাই বাছাই করতে হবে বাস্তবে তার মধ্যে আদালত আছে কিনা। যদি যদি তাকে আবার অন্য লোক দিয়া এই পুলিশকে পরীক্ষা করা হবে, সে ঘুষ খায় কিনা, সে মিথ্যা কথা বলে কিনা। যদি যাচাই বাছাইয়ের মধ্যে জানা যায় যে সে ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, তখন সাহেবান বলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। আর যদি যাচাই বাছাই করার পরে ধরা পড়ে যায় হ্যাঁ, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, কি খায়, ঘুষ খায়, জি হ্যাঁ, ঘুষ খায়। গাড়িগুলা থামায় থামায় কি করে, সে টাকা আদায় করে,
এরকম যদি কি কয় যাচাই বাছাই করার পরে ধরা পড়ে, তাহলে ওই পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, বর্তমান যেহেতু ফাসাদের জামানা, আবু হানিফার জামানা ছিল কি সোনালী যুগ। কি যুগ? ওই যুগের লোক ঘুষ খাইতো না, মিথ্যা কথা বলতো না। আর মিথ্যা কথা কার কয় সেটাও জানতো না ঠিক মতন। কে? এই জন্য আবু হানিফার যুগ কি ছিল? সোনালীর যুগ ছিল। সোনালী যুগ। জহেরি আদালত পাওয়া গেলে তার সাক্ষী গ্রহণযোগ্য হইতো। কিন্তু সাহেবানের যুগ তো সোনালী যুগ নয়, ওই যুগে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। মিথ্যা কথা মানুষ বলা শুরু করেছে, ঠিক না? ঘুষ খাওয়া, সুদ খাওয়ার জি কাজ এবং অবৈধ কাজের মধ্যে লিপ্ত হওয়ার কে কাজের মধ্যে মানুষ শুরু করে দিছে। ফিতনা ফাসাদের জামানা শুরু হয়ে গেছে। এর জন্য সাহেবানের জামানার মধ্যে জহেরি আদালত দেখাই তাকে আদেল বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে যাচাই বাছাই না করা হবে। কথা মনে হয় বুঝাইতে? এটা সাহেবের জামানার কথা কইতেছি। তাহলে বর্তমান জামানার কি অবস্থা বলেন তো? বলেন না। সাধারণত একেবারে নষ্ট হয়ে গেছে। জনগণ তো সাধারণত মনে করে হুজুরা ভালো মানুষ, হুজুরা হলো ফেরেশতা। হুজুরা যদি কোনো গুনাহের কাজ করে, হ্যাঁ, তারা একেবারে লজ্জায় কি যায়, মইরা যায়। আরে হুজুরা এই কাজ করছে, ফেরেশতা মানুষ, এদের কারণে আমরা ফেরেশতা মনে করতাম, এই আকামটা করছে। আহা, তাহলে কিয়ামত হয়ে যাবে, এরও আফসোস করে। এরাও কি করে? জি। আর আমরা সাধারণ মানুষ, যা আমরা তো এই গুনাহ করতে পারি, কিন্তু একটা হুজুর হয়ে এই গুনাহ করলো কিভাবে? তাকে তো আমরা ফেরেশতা মনে করি, ঠিক না? এখন বর্তমান যুগে যে সুফি গোরা সুফি গিরি, রুজে রৌশন মিকুনান, দর্শফে তারিকে সুফি দস্তগিরি মিকুনান। কিরে ভাই, বর্তমানে এখন আর কি নাই? ওই যে একটু আগে না কইলাম যে পাবলিক আর হুজুরের মধ্যে এখন কোনো কি নাই, ব্যবধান নাই। পাবলিকও রাস্তাঘাটে বৈশা বৈশা মোবাইল দিয়া, টাচ মোবাইল দিয়া কি খেলে? তাস খেলে, খেলাধুলা খেলে, ঠিক না? এখনো হুজুরও মাদ্রাসায় বৈশা বৈশা কি খেলে? কথা কয় না। অনেক সময় জি দেখা যায় উস্তাদ জি। এরকমও হইতে পারে, ছাত্ররা তো খেলেই, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আমার সন্দেহ হইতেছে আবার কয়েকজন হুজুর এক রুমে বৈশা তারাও টাচ মোবাইল দিয়ে এরকম খেলে কিনা। কি এখন আমার কি হইতেছে? হ্যাঁ, অনেক জায়গায়। সন্দেহ হইতেছে। কারণ সন্দেহের কারণ হইলো দেখা যায় উস্তাদরা মাদ্রাসায় আছে কিন্তু ছাত্রদের মধ্যে কোনো লেখাপড়ার কোনো পরিবর্তন নাই, লেখাপড়ার পরিবেশ নাই। তার মানে কি? উস্তাদের কাজ করতেছে, উস্তাদ মোবাইল টিপতেছে, টাচ মোবাইল দিয়ে সেও গেমস খেলতেছে। এদিক দিয়ে ছাত্ররাও টাচ মোবাইল দিয়ে গেমস খেলতেছে, যার কারণে মাদ্রাসার মধ্যে লেখাপড়ার পরিবেশ নাই। এই কথা কি বুঝে আসতেছে? জি জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম হইতে পারে কিনা এখন সন্দেহ হয় কিনা, ফাসাদে জামানার হইতে পারে। কারণে। কথা কয় না। জি এই জন্য কি করতে হবে? যার তার সাক্ষী গ্রহণ করা হবে না, যাচাই বাছাই করার মধ্যে যে নাকি টিকে তার সাক্ষী গ্রহণ করা হবে। তার সাক্ষী করা হবে, গ্রহণ করা হবে। কার দেখা যায় উপর দা ফিটপাস, নিচ দা সদরঘাট। উপর দা কি ফিটপাস, নিচ দা কি সদরঘাট। এটা বুঝেননি ভাই? এটা প্রবাদ বাক্য। এটা সারা বাংলাদেশে মনে হয় প্রবাদ বাক্যটা কি আছে, প্রচলন আছে। উপরে ফিটফাট, আছে। হ্যাঁ, উপরে কি ফিটফাট, নিচ দা কি নিচ দা সদরঘাট, নিচ দা কি সদরঘাট। এক কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। তার মানে ঢাকা শহরের মধ্যে সদরঘাটের মধ্যে সবচেয়ে কি, যেহেতু ওই জায়গায় আড়ত ছিল, ওই জায়গায় ময়লা আবর্জনা, হ্যাঁ, বেশি থাকতো। হ্যাঁ, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সদরঘাট থাকতো না সাধারণত। এই জন্য মানুষের উদাহরণ দেয়, যেটা খারাপ খারাপ জিনিস কি দেয়, উদাহরণ দেয় সদরঘাট দিয়া। কোন উপর দা ফিটফাট, নিচ দা কি সদরঘাট। উপর দা তো ভালোই দেখা যায়, নিচ দা তো দেখা যায় সদরঘাট হয়ে রয়েছে। কি রয়েছে এটা? আপনার কোনদিন চিন্তা করছেন এই প্রোডাক্ট নিয়ে সদরঘাটের খারাপ কয় গেল লেগা? উপর দা ফিটফাট, নিচ দা কি জি না। নিজ দা সদরঘাট। আমি তো আমরা ছোটকালে থেকে কি যাইতাম, সদরঘাটের সাথে একটা শ্যামবাজার আছে। কি বাজার আছে? এখনো আছে না নাই?
হ্যাঁ, শ্যামবাজার আছে। শ্যামবাজার তো এখনো কি আছে। আচ্ছা, শ্যামবাজারের মধ্যে এটা কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? জি না। 24 ঘন্টা দেখা যায় মাল কি হইতেছে, বিক্রি ওনার হইতেছে, ওনার 24 ঘন্টায় কি হইতেছে, এই জায়গায় নোংরা, ময়লা আবর্জনা পড়তেছে। সাধারণত এটা পরিষ্কার কমই থাকে, পরিষ্কার কি থাকে, কমই থাকে। এই জন্য বলা হয় উপরদা ফিটফাট নিচটা কি, এরা সুন্দরগঞ্জ। সদরঘাট। এবার মাসালা কি বুঝা আসতেছে কিছুটা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাইলে তাকাইরে আহলি আলহামদুলিল্লাহ। জামানার মধ্যে পরিবর্তন হওয়ার কারণে এবার সাহেবানের কথার উপর সাহেবানের কথাকে গ্রহণ করা হয়েছে। ফাইনাল ইমামা কানা ফি কর্নিল্লাযী শুহিদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাহিদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খাইরিয়াতি। ইমাম আবু হানিফার জামানা তো ওই জামানা, যে জামানার ব্যাপারে আল্লাহর নবী খৈরিয়তের সাক্ষী দিয়েছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগকে সোনালী যুগ বলেছেন, তার যুগকে সোনালী যুগ বলেছেন। সাহাবায়ে কেরামের যুগকে সোনালী যুগ বলেছেন, তাবিনদের যুগকে সোনালী যুগ বলেছেন। ইমাম আবু হানিফা তাবিনদের অন্তর্ভুক্ত। সুতরাং আবু হানিফার যুগটা ছিল সোনালী যুগ। ওই যুগের লোকেরা সাধারণত মিথ্যা কথা বলতো না। কে? ঘুষ খাইতো না, সুদ খাইতো না। মিথ্যা কথা কারে কয়, কিভাবে বলতে হয়, এটা ভালো করে তারা জানতো না, বুঝতো না। ঠিক না? এই কথা কি বুঝতেছেন সাথীরা? বিখালাফি জি আসরিহিমা, আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ। সাহেবানের যুগটা তার ভিন্ন যুগ। ফাইন্নাহু কদ ফাশা ফিহিল কিযব, এই যুগের মধ্যে মিথ্যা ব্যাপক ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে, মিথ্যা ব্যাপক হয়ে গেছে। ফালা বুদ্দা ফিহি মিনাত তাজকিয়া, সুতরাং এখানে তাজকিয়া দরকার, পুলিশ বিরিভিশন দরকার, যাচাই বাছাই করা দরকার। তাহলে ওই যুগেই যদি, সাহেবানের যুগে যদি তাজকিয়া দরকার হয়, বর্তমান যুগে তাজকিয়া দরকার আছে না নাই? হ্যাঁ, জি কথা কয় অবশ্যই না। আছে। তাজকিয়া বর্তমান ফরজ। যুগে আরো কি তাজকিয়া, এটা বেশি বেশি দরকার। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই মিয়া, কি লাগবে? তাজকিয়া লাগবে। জি। কি লাগবে? তাজকিয়া লাগবে। তাজকিয়া। বিখালাফি আসরিহিমা ফাইন্নাহু ক্বাদ ফাশা ফিহিল ফালা বুদ্দা ফিহি মিনাত তাজকিয়া। ওয়া কাযা আদালু আন কওলি আইম্মাতিনা সালাসাতি ফি আদমি জাওয়াজিল ইস্তিজার আলা তালিম ওয়া নাহবিহি লিতাগাইয়ুরি জামান ওয়া উজুদি যুরওয়াতি ইলাল কওলি বিজাওয়াজিহি কামা মাররা বায়ানুহু। ওয়াকাজা আদালু আন কওলি আইম্মাতিনা সালাসাতি, এমনি ভাবে আমাদের আইম্মা সালাসার কুল থেকে আমাদের ফুকাহায়ে কেরাম উদল করেছেন, প্রত্যাবর্তন করেছেন। ফি জাওয়াজিল ইস্তেজার আলা তালিম, কিসের ক্ষেত্রে? ফি জাওয়াজিল ইস্তেজার আলা তালিম ও নাহবিহি, কোরআনে কারীম শিক্ষা দেয়া, তার বিনিময়ে নেওয়াকে এটা আইম্মা সালাসা নাজায়েজ বলছেন। হুজরত আল্লাহ তো কি বলছিলেন? আইম্মা সালাসা বাতিল বলছিলেন। কিন্তু বর্তমান যুগে এরা জামানার জন্য বেশি উপযোগী, জামানার জন্য বেশি উপযোগী। এই জন্য তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া তার বিনিময়ে নেওয়াকে বৈধ বলেছেন। এই মাসলা কি বলছো সময়, এটা বৈধ বলছে। কেন কেন? লিতাকিরি জামান ও উজুদি জরুরতি, জরুরত পাওয়া যাওয়ার কারণে, জামানার পরিবর্তন হওয়ার কারণে। আবু হানিফার যুগে, নবীজির যুগে, সাহাবা একরামের যুগে শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হইতো। কিন্তু শেখ হাসিনার যুগে আইসা তো ভাতা দেওয়া হয় না, মুজিবের যুগে আইসা তো ভাতা দেওয়া হয় নাই, আর জিয়ার যুগে তো ভাতা দেওয়া হয় নাই, খালেদার যুগে ভাতা দেওয়া হয় নাই, ডক্টর ইউনূসের যুগেও ভাতা দেওয়া হয় না। এই কথা কয় না, হয়? জি। কথা কয় না, হয় না। হয় না। তাহলে যারা হয় না। নাকি মক্তবের মধ্যে পড়াইতেছে, এরা তো মক্তব নিয়ে আছে, ছাত্রদেরকে শিক্ষা নিয়ে আছে, এই সকালে শিখায়, মাঝখানে 2-1 ঘন্টা বন্ধ থাকে, আবার জোহরের নামাজের আগে ঘুম থেকে উঠায়া আবার পড়তে বসায়, জোহরের নামাজের পরে খাওয়ায়, আবার পড়তে বসায়, আসরের মাঝখানে একটু বন্ধ থাকে,
মাগরিবের পরে আসার আগ পর্যন্ত আবার চলতে থাকে। এই উস্তাদটা কি দুনিয়ার অন্য কোনো কাজ করতে পারে? কথা কয় না, তাই জি না? না। এই জি লোকটা কি ব্যবসা বাণিজ্য করতে পারবো? বাচ্চাদেরকে জি এইভাবে না। যে লেখাপড়া করায়, তাইলে তার সংসার চলার জন্য প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে কিনা? টাকার আছে। কি জি আছে? আছে। প্রয়োজন আছে। আর তারা যদি কোরআনে কারিম শিক্ষা না দেয় বাচ্চাদেরকে, এই বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে কিনা বলো? এই বাচ্চাগুলো স্কুলে গেলে, ব্রাকের স্কুলে গেলে খ্রিস্টান হয়ে যাবে কিনা? কথা কয় না। যদি জি ব্রাকের স্কুলে যায় বাচ্চারা যদি খ্রিস্টান হয়ে যায়, তখন পুরা দুনিয়ার মধ্যে একটা কি হয়ে যাবে গা? দিন থাকবে না। দিন কি ধ্বংস হয়ে যাবে না দিন জিন্দা থাকবে বলেন? হ্যাঁ, দিন কি হয়ে যাবে গা? জি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। এই জরুরতের কারণে এবার ফতোয়া দিলেন মাশায়েখগণ, না না না, যারা নাকি বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষা দেয়, মাদ্রাসা যারা পড়ায়, ওই সমস্ত শিক্ষকদেরকে কি শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য তাদের বিনিময় দেওয়া বৈধ। তাদেরকে বিনিময় দেওয়া ওই বৈধ। ইমাম সাহেবকে ইমামতির কারণে তার বিনিময়ে দেওয়া বৈধ। মুয়াজ্জিনকে তার আজানের কারণে বিনিময়ে দেওয়া বৈধ। এই কথা কি বুঝা আসতেছে না বুঝা আসে না? জি কথা বলেন না। ইনশাআল্লাহ। ইলা কওলি যাবি জাওয়াজিহি কামা মাররা বায়ানুহু। কয়, আগে তো না জায়েজ বলছেন, কিন্তু এখন জরুরতের কারণে কি বলতেছেন? জায়েজ বলতেছেন। এখন জায়েজের কোলকে প্রাধান্য দেওয়া হবে। কি হবে? এটা হচ্ছে জামানার ধন্যবাদ। জন্য বেশি কি উপযোগী, ঠিক না? বর্তমান জামানার জন্য কি? আবু হানিফার যুগ ছিল এক ধরনের, সাহেবের যুগ ছিল এক ধরনের, বর্তমান যুগ কি আরেক ধরনের। উরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। উরুফের মাসলা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। করব তো সাথীরা? জি ইনশাল্লাহ। হ্যাঁ। জি ইনশাল্লাহ। হম। ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ। জামানার জন্য, আহলে জামানাদের জন্য যেটা বেশি উপযোগী, ওইটার উপর কি হবে? ওইটাকে প্রাধান্য দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত চিল্লাইলাম, আর একটা অন্য একটা মাসালা বলি। কিরে, কিতাবে যে মাসালা উদাহরণ দিয়েছে এই নিয়ে চিল্লাইলাম এতক্ষণ নাকি? এবার আরেকটা মাসালা উদাহরণ পেশ করি, যেটা জামানার জন্য বেশি উপযোগী, মানুষের জন্য আমল করা বেশি সহজ। হেদায়েত সালেসের মধ্যে মাসালা আপনারা পড়েছেন, যদি কোনো শস্যের স্তূপ, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি শস্যের স্তূপ বিক্রি করে এইভাবে, যে প্রত্যেক কিলো কে 10 টাকা, প্রত্যেক মূল 400 টাকা, কি বলছে? মনে করেন এখানে একটা ধানের একটা স্তূপ আছে, বলছে প্রত্যেক কিলো কি ধান, প্রত্যেক কিলো 10 টাকা, প্রত্যেক মূল কত? মূল কত? 400 টাকা। মানে পুরা ধানের স্তূপটা বিক্রি করছে, এইভাবে বিক্রি করছে। প্রত্যেক কিলো কত? 10 টাকা, 10 টাকা। অর্থাৎ প্রত্যেক মূল কত? 400 টাকা। ওকে। কিন্তু পুরা স্তূপ বিক্রি করছে। এখন কি মনে করেন 1 মণ মাপছে, ঠিক আছে? 1 মণ মাপার পরে কি হয়েছে গা? মনে করেন মজলিস ভাঙ্গা গেছে, ঠিক আছে? এখন কি ওই দামেই বাকিগুলা এই বাকি গিল্লা মধ্যে বিক্রি সহি হবে কি না, বাকি শস্যের মধ্যে বিক্রি সহি হবে কিনা, এই ব্যাপারে মাযহাবের মধ্যে 2টা কওল আছে। কয়টা কওল আছে? দুইটা কোল। একটা 2টা কওল কল। হলো যদি এইভাবে বিক্রি করে, এখানে ধানের স্তূপ আছে, এই পুরা স্তূপটা তোমার কাছে বিক্রি করলাম, প্রতি মণ 400 টাকা। প্রতি মণ কত? 400 400 টাকা। টাকা। এই সূরাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু 1 মণ ধানের মধ্যে বিক্রি সহি হবে। কি হবে? পুরা গিল্লার মধ্যে কি হবে? পুরা স্তূপের মধ্যে বিক্রি কি হবে না? সহি হবে না। শুধু 1 মণ ধানের মধ্যে বিক্রি সহি হবে। হ্যাঁ। আর যদি, যদি পুরা স্তূপের মধ্যে বিক্রি সহি হবে, যদি মজলিসে থাকা অবস্থায় যদি সমস্ত ধান কি করে দেয়, একই মজলিসের মধ্যে যদি কি দেয়, সকল ধান যদি মাইপা দেয়, তাহলে সমস্ত স্তূপের মধ্যে কি হয়ে যাবে গা? কথা কয় না, পুরা স্তূপের মধ্যেই বিক্রি সহি হয়ে যাবে। কিন্তু তারপরে এখানে মুশতারির এখতিয়ার থাকবে। কি থাকবে? সে কি সবগুলা নিবে, না সবগুলা কি দিবে? ছেড়ে দিবে। এর মধ্যে মুশতারির এখতিয়ার থাকবে।
এই কোলটাকে আল্লামা ইবনুল হুমাম আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রহিমাহুল্লাহ তাআলা কুওয়াতে দলিলের ভিত্তিতে এটাকে রাজে বলেছেন। কি বলেছেন? এটাকে রাজে বলেছেন। এই কোলটাকে কুওয়াতে দলিলের ভিত্তিতে রাজে বলেছেন। 2 নাম্বার কোল হলো সাহেবানের কোল। সাহেবানের কোল হইল মুতলাকান বিক্রি সহি হবে, চাই মজলিসের মধ্যে পুরা ইস্তেমাই পা দুঃখ পায়ে না দুঃখ কি বিক্রি হয়ে যাবে গা, মুতলাকান বিক্রি হয়ে যাবে গা, কথা কয় না। চাই মজলিসের মধ্যে ওজন করে দোক বা মজলিসের পরে ওজন করে দোক। ওজন জানার পরে কারো আর কি থাকবে না, ওজন জানার পরে কারো আর কি থাকবে না, এখতিয়ার। এখতিয়ার থাকবে না। এখন তুমি নিবা না না নিবা, কথা বলে না। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার এই কোলটাকে বিহি ইফতা বলা হয়েছে। কি বলা হয়েছে? সাহেবের কোলটা বিহি ইফতা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সুরুম্বুলা লিয়া, নহরুল ফায়েক ইত্যাদি কিতাব থেকেও এই কোলটাকে তারজি নকল করেছেন। সাহেবের কোল কি হয়েছে? তাহলে দুনো কোলকে তাসি পাওয়া গেল নাকি? তাসি পাওয়া গেল। জি এই দুই কোলের মধ্যে সাহেবের কোলের উপর আমল করা জনগণের জন্য বেশি সহজ। কে? জনগণের জন্য কি? এটা আউফাকলি জামান, এটা জামানাওয়ালাদের জন্য বেশি কি সহজ। এই কারণে সহজ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সাহেবানের কলকে কি বলছেন? সাহেবানের কলকে তিনি তারজি দিয়েছেন এই কথা বলে, জাহিরুহু তারজিহু তারজি আলা কওল আলা কুওয়াতিদ দলিল। ইমাম আবু হানিফার কওলের পক্ষে দলিল মজবুত হওয়া সত্য কে, কিন্তু যেহেতু সাহেবানের কওলের উপর আমল করা মানুষের জন্য কি সহজ, এই সহজ। ভিত্তিতে সাহেবের কোলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর সাথে এটা জি কথা কি বুঝে আসতেছে? হুম, জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বর্তমান যুগে তো বুঝে আসা আলহামদুলিল্লাহ। এটা একটা কিয়ামতের আলামত। এটা একটা কি? আল্লাহ। আল্লাহ। 10 নাম্বার ওয়াজে তার জি। এক মিনিট সময় আছে হাতে। কয় মিনিট? এক কথা মিনিট। কয় জি না। এটা কুওয়াতের দলিল হিসাবে যে মাসালার পক্ষে দলিল মজবুত, সেই কলটাকে কি দেওয়া হবে বলেন? প্রাধান্য। অর্জিত। প্রাধান্য দেওয়া হবে। ওয়াল আশিরু, দেখেন এবারত পড়ে ফেলি, মা ইজা কান আহাদুহুমা দলিলুহু আউজাহু ওয়াল আজহারু। দুই কোলের এক কোলের দলিল যদি বেশি কি হয়ে থাকে, স্পষ্ট হয়ে থাকে, মজবুত হয়ে থাকে, কামা তাকাদ্দামা, যেমন পিছনে চলে গেছে আমার তারজিবি কুওয়াতিদ দলিল, পিছনে গেছে কি তারজিব কি হিসাবে? কুওয়াতের দলিল হিসাবে। ফালা আমালু বিহি আওলা, তার উপর আমল করা ভালো। হাদা কুল্লুহু, এই যে যত অজেতার যেগুলো বর্ণনা করে, এটা কখন এটা কখন দুনো কলকে তাসি করা হয়েছে অথবা কোন কলকে গিয়ে তাসি করা হয় নাই, ওই সুরতে অজেতার যে খুঁজবে। হাদা কুল্লু হইরা তার তাসি, এরা কখন সমস্ত অজেতার যেগুলো কখন, যখন তাসির মধ্যে তারুজ হয়ে যাবে। লিআন্না কুল্লা ওয়াহিদ মিনাল কওলাইন মুসাসাবিন লিল আখারে ফি সিহাতে, কেননা একটা কোল আরেকটা কোলের জন্য, হ্যাঁ, বরাবরই সিহতের মধ্যে বরাবরই হওয়ার কারণে তারুজ হয়ে গেছে। ফাইদা কানা ফি আহাদিহিমা জিয়াদাতু কুওয়াত মিন জিহাতিল উখরা, যদি কোনো দুই কোলের কোনো একটা কোলের মধ্যে অন্য দিক দিয়ে যদি অতিরিক্ত শক্তি পাওয়া যায়, ফায়াকুল আমল বিহি আওলা, তার উপর আমল করা কি হবে? ভালো হবে। অন্যটার উপর আমল করা হচ্ছে মিনাল আমলে মিনাল আখার, অন্যটার উপর আমল করার চেয়ে যে কোলের পক্ষে কি পাওয়া যাবে শক্তি, অন্য দিক দিয়ে কোনো শক্তি পাওয়া যাবে, ওই কোল